গুড মর্নিং বন্ধুরা। আজ শীতের সকাল। এখন আমরা রয়েছি আমাদের এই ধর্মতলার গ্রাউন্ডে। অ্যাকচুয়ালি গ্রাউন্ডটা হচ্ছে একদম জাস্ট আমাদের যে এটা রয়েছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, মেমোরিয়ালের একদম পাশেই, ওখানে দেখতে পাচ্ছেন। আর কিছুদিনের মধ্যে 24শে ডিসেম্বর আমাদের যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের গীতা পাঠ অনুষ্ঠান হবে। সেই কর্মসূচি অলরেডি শুরু হয়ে গেছে এবং আজকে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে যেখানে গীতা পাঠের একটা এখানে ছোটো ক্যাম্প করা হয়েছে আগে থেকে সমস্ত কিছু খতিয়ে দেখার জন্যে এবং সব কিছু দেখার জন্যে। তো চলুন আরও সামনে থেকে দেখাবো। শীতে ভেজা সকাল, ঘাসের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এখন আমরা। এটা হচ্ছে গ্রেড 42, কলকাতার এখনও পর্যন্ত সবথেকে উঁচু বিল্ডিং। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আর এখানেই আমাদের ক্যাম্প করা হয়েছে 24শে ডিসেম্বর যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 8টার সময় সকল সনাতনী ভাইরা এসে যে ধর্মীয় একটা অনুষ্ঠান হবে, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সেই অনুষ্ঠানটা হবে। সেই অনুষ্ঠানের শুভ সূচনা এখানে থেকেই সব কিছু করা হচ্ছে। কালকে ধ্বজ পুজো হয়েছে, ধ্বজটা আপনাদেরকে দেখাচ্ছি। ক্যাম্পটা করা হয়েছিল কালকে, যেখানে ধ্বজ পুজো করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন আমার পিছনে বোর্ডটা, যেটা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, এক সাংস্কৃতিক অনুষ্ঠান বা আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান বলতে পারেন। সকল সনাতনী ভাই বোনদের আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা এই অনুষ্ঠানে যোগদান করুন। যারা ফর্ম ফিল আপের মাধ্যমে এখনও পর্যন্ত করতে পারেনি তারা নিকটেও আমাদের যারা এই আয়োজক রয়েছে, সনাতন সংস্কৃতি সংসদ, অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ এবং মতিলাল ভারতীয় সেবা মিশন আশ্রম এবং অন্যান্য ধর্মীয় সামাজিক আশ্রম যারা রয়েছে, যারা এই প্রোগ্রামের সাথে যুক্ত, তাদের সাথে যোগাযোগ করুন। এবং আপনাদের এলাকায় যদি বজরং দল বা RSSের বিভিন্ন সংগঠন থাকে, তাদের সাথেও একবার যোগাযোগ করে দেখতে পারেন। তারাও যদি এই কোনো রকম খবরাখবর বা কোনো ফর্ম আপনাদেরকে দিতে পারেন, আপনারা চাইলে অবশ্যই আসুন। এবং আপনারা যদি কোনো কারণে কর্মবশত আপনারা আটকে গিয়ে থাকেন, আপনারা এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে পারছেন না, তাহলে অবশ্যই লাইভ দেখবেন এবং চেষ্টা করবেন যে একটা দিন। আমরা তো গীতা থেকে অনেক দূরে চলে এসেছি, আমাদের সংস্কৃতি থেকে অনেক দূরে চলে এসেছি। লক্ষ লক্ষ কোটি কোটি বছরের আমাদের এই সংস্কৃতি, আমাদের এই সভ্যতা, আমাদের এই এত দিনের আমাদের এই সাধনা, সমস্ত কিছু এই গীতার মধ্যেই লুকিয়ে রয়েছে, যা বলা হয় শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী। তো আপনাদের সকলকে অনুরোধ করবো যে একটা দিন সময় করে এই অনুষ্ঠানটা দেখুন এবং আপনাদের বাচ্চাদেরকে দেখুন এবং গীতার মাহাত্ম্য সম্পর্কে আপনাদের বাচ্চাদের মধ্যে, আগামী তরুণ প্রজন্মের মধ্যে, ভবিষ্যতে যারা কাণ্ডারি হবে তাদের মধ্যেই ছড়িয়ে দিন। এবং তাদের মধ্যে যে ধর্মীয় চিন্তাধারা, যা সনাতনী সমস্ত আমাদের সংস্কৃতি কালচার যেটা ধীরে ধীরে মুছে যেতে চলেছে, সেটা পুনরায় উজ্জীবন করার জন্যই আমাদের এই সনাতনী ভাইদের প্রচেষ্টা। আপনাদেরকে করজোড়ে বিনম্র অনুরোধ, আপনারা এই অনুষ্ঠানে আসুন, নিজের বাচ্চাদেরকে এই অনুষ্ঠানের সাথে যুক্ত করুন। আপনারা দেখবেন যে একজন মুসলিম ভাই তার বাড়িতে তার বাচ্চাকে কত সুন্দর শিক্ষা দীক্ষা দেয়, প্রতি শুক্রবার করে তারা নামাজ পড়তে যায়। একজন খ্রিস্টান ভাই তার ছোট বাচ্চাকে কীভাবে প্রেয়ার করতে হয়, কীভাবে চার্চে যেতে হয়, তারা সমস্ত কিছু জানে। কিন্তু খুব দুঃখের এবং লজ্জার বিষয় যে আমরা সনাতনী হিন্দু হয়েও আমরা আমাদের আগামী প্রজন্মকে আমরা গীতার কোনো শিক্ষা আমরা দিতে পারছি না। তো এই দারুণ একটা সুযোগ আমাদের মধ্যে চলে এসছে, যা করে দিচ্ছে এই সংস্থা। আপনারা অবশ্যই চেষ্টা করুন। আপনারা নিজের বুকে হাত দিয়ে বলুন তো যে আপনারা লাস্ট কবে কোন দিন গীতা ছুঁয়ে দেখেছেন। আমরা সনাতনীরা, এটা আমাদের লজ্জার, আমাদের কলঙ্কের যে আমরা এটা পর্যন্ত জানি না যে একটা গীতার কতগুলো শ্লোক আছে, আমরা এটা পর্যন্ত জানি না যে গীতার কতগুলো অধ্যায় আছে, আমরা এটা পর্যন্ত জানি না যে গীতার রচয়িতাকে। তো আর নয় বন্ধুরা, আর ঘুমিয়ে থাকা নয় সনাতনী ভাই বোনরা, এবার উঠুন, জাগুন। আজকে পাশ্চাত্য দেশগুলি যখন আমাদের দেশকে পরাধীন করে আমাদের দেশে রাজত্ব করেছিল, তারা দিনের পর দিন লুণ্ঠন করেছে। শুধুমাত্র আমাদের ধনসম্পদ রত্ন লুণ্ঠন করেনি, চুরি করে নিয়ে গেছে আমাদের সংস্কৃতি, আমাদের কালচারকে, যার জন্যে আজকে আমরা এতটা পিছিয়ে এসেছি। আমাদের কাছ থেকে আমাদের সংস্কৃতিকে লুকানো হয়েছে। তাই ভাই বন্ধু তোমাদের সকলকে অনুরোধ, মা বোনেরা সকলকে অনুরোধ, আর ঘুম নয়, নিদ্রা থেকে এবার উঠুন। সময় এসেছে এই ধর্মীয় ভাবাবেগ এবং এই নবজোয়ারে যা শ্রী চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ করে এসছে, তার আবার একটি নতুনভাবে একটা স্রোত তৈরি হয়েছে। এই স্রোতে নিজেকে ভাসিয়ে দিন এবং এই স্রোতের মাধ্যমে নিজের ধর্মকে, নিজের সংস্কৃতিকে পুনরায় স্থাপন করুন, যাতে আমাদের আগামী প্রজন্ম আমাদের এই ধর্মকে অনেক দূর বয়ে নিয়ে যেতে পারে এবং আমরা ভালোভাবে আরও ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আসুন আরও চারপাশটা ঘুরিয়ে দেখাবো। কালকে এখানেই অনুষ্ঠান হয়েছিল
সমস্ত এখনো পর্যন্ত এখানেই রাখা রয়েছে। এই সেই ধ্বজ যা স্থাপন করা হয়েছে। কালকে ধ্বজ পূজার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করে দেওয়া হয়েছে। আপনাদেরকে দেখাবো আমাদের সনাতনী ধ্বজ কত সুন্দর উড়ছে। এই ধ্বজ কালকে সূচনা করা হয়েছে পুজোর মাধ্যমে। এই সেই ধ্বজ আমাদের সভ্যতা সংস্কৃতির প্রতীক এবং লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হবে তারই একটি প্রতীক বলতে পারেন, যা কালকে করা হয়েছে। তো আপনাদেরকে অনুরোধ রইল, আপনারা অবশ্যই আসবেন। না আসতে পারলে অনলাইনে দেখবেন, নিজের বাচ্চাকে পরিবারকে সপরিবার এই অনুষ্ঠান দেখবেন, যাতে তাদের মধ্যেও গীতার মাহাত্ম্য অল্প হলেও ধীরে ধীরে প্রবেশ করতে পারে।